ভারতের হরিয়ানা রাজ্যের হাই সিকিউরিটি সোনারিয়া জেলার ভারী লোহার গেটগুলো সকালে হঠাৎই যেন নড়ে উঠল এক চাঞ্চল্যকর খবরে। দীর্ঘমেয়াদী সাজা ভোগ করতে থাকা বিতর্কিত ডেরা সচ্চা সৌদা প্রধান গুরমিত রাম রহিম সিং আরও একবার কারাগারের চার দেয়াল ভেদ করে বাইরে পা রাখল। সকালের প্রথম আলোর সঙ্গে সঙ্গেই তার এই প্রস্থান রাজনৈতিক ও সামাজিক মহলে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে। জেল কর্তৃপক্ষ ও বিশ্বস্ত সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী রাম রহিমকে এবার 21 দিনের বিশেষ ছুটি দেওয়া হয়েছে। অপরাধের দুনিয়ায় কুখ্যাত এবং একাধিক গুরুতর মামলায় সাজাপ্রাপ্ত একজন আসামির এহেন ঘন ঘন জেলের বাইরে চলে আসার ঘটনা এই নিয়ে 17 বারের মতো ঘটল। তার এই অস্থায়ী মুক্তি সাধারণ মানুষ থেকে শুরু করে আইন বিশেষজ্ঞদেরও চরম বিস্ময়ের মুখে ফেলে দিয়েছে। ঘটনার পেছনের ইতিহাস হাতড়াড়ে ভেসে ওঠে সেই ভয়াল 2017 সালের চিত্র, যা আজও মানুষের মনে শিহরণ জাগায়। পঞ্চকুলের একটি বিশেষ সিবিআই আদালত ডেরা প্রধানকে তার 2 নারী অনুসারীকে ধর্ষণের অপরাধে দোষী সাব্যস্ত করেছিল। মোট 20 বছরের কঠোর কারাদণ্ডাদেশ শুনিয়েছিল। সেই ঐতিহাসিক ও নাটকীয় রায়ের ঠিক পরেই হরিয়ানা ও পাঞ্জাবের বিস্তীর্ণ এলাকা জুড়ে যে নজিরবিহীন হিংসা ও তাণ্ডবলীলা শুরু হয়েছিল তা ছিল এক কথায় বিভীষিকাময় অধ্যায়। শত শত উগ্র অনুসারীর উন্মত্ততায় থমকে গিয়েছিল সাধারণ মানুষের জনজীবন। অথচ সেই অপরাধের দায়ে দণ্ডিত প্রধান রূপকার আজ কিভাবে বারবার আইনি মারপ্যাচ বা নিয়মের ফাঁক গলে বাইরে চলে আসছে তা এক বিরাট রহস্য। জেল কোডের নিয়মকানুন অনুযায়ী বন্দির সদাচরণের কথা বলা হলেও রাম রহিমের ক্ষেত্রে এই প্যারোলের ঘনঘটা এক অদ্ভুত নজির স্থাপন করেছে। সাম্প্রতিক অতীতে তাকে উত্তরপ্রদেশের বরনাওয়া আশ্রমে পাঠানো হলেও এই দফায় তাকে সরাসরি হরিয়ানার মূল কেন্দ্র সিরসা হেডকোয়ার্টার্সে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। এটি তার সিরসায় টানা 3য়বারের মতো অবস্থান হতে চলেছে। এই ঘন ঘন মুক্তির নেপথ্যে লুকিয়ে থাকা রাজনৈতিক সমীকরণ নিয়ে এখন চারদিকে শুরু হয়েছে জোর গুঞ্জন। বিশেষ করে যখনই কোনো বড় রাজ্য বা এলাকার নির্বাচন ঘনিয়ে আসে, ঠিক তখনই ডেরা প্রধানের জেলের বাইরে আসার এই ধারাবাহিকতা জনমনে গভীর সংশয়ের জন্ম দেয়। তার বিশাল ভক্তকুলের ভোট ব্যাংক এবং রাজনৈতিক দলগুলোর গোপন সমঝোতার গুঞ্জন বারবার শিরোনাম দখল করে। শুধু ধর্ষণ মামলা নয়, ইতিপূর্বে সাবেক ডেরা ম্যানেজার রঞ্জিত সিং এবং সাংবাদিক রামচন্দর ছত্রপতি হত্যা মামলার মতো অত্যন্ত স্পর্শকাতর ও গুরুতর অপরাধের জগতেও তার নাম জড়িয়েছিল। যদিও কিছু মামলায় পরবর্তী আইনি প্রক্রিয়ায় ভিন্ন রায় এসেছে, তবুও তার কুখ্যাত অপরাধের সাম্রাজ্য ও অনুসারীদের প্রভাব এত সহজে ম্লান হয়ে যাওয়ার নয়। ভারতের আইন ও বিচার ব্যবস্থার দীর্ঘ সুতুর টানে যখন একজন জঘন্য অপরাধী বারবার কারাগার থেকে মুক্ত হয়ে আলোর দুনিয়ায় ঘুরে বেড়ায়, তখন ভুক্তভোগী ও সাধারণ নাগরিকদের মনে প্রশ্ন জাগা স্বাভাবিক। রাষ্ট্রের কড়া আইন এবং প্যারোল নীতির ফাঁকফোকর কি তবে কেবল বিশেষ প্রভাবশালীদের জন্যই তৈরি?